খানিকটা কালো মেঘ জমা হতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, নোয়াখালী, বরিশাল এবং কুমিল্লার কয়েকটি এলাকাতে আমরা লক্ষ্য করতে পারছি আগামী 24 থেকে 48 ঘন্টায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু মেঘলা আকাশ প্রবেশ করবে বাংলাদেশের অভ্যন্তরে। এছাড়া কিন্তু পরবর্তী সময়ে এই যে মেঘলা আকাশগুলো রয়েছে এগুলো যদি শক্তি ধরে রাখতে পারে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ঢাকা সহ ময়মনসিংহ, খুলনা এলাকাগুলোর উপর কিন্তু আছড়ে পড়তে পারে এই ভয়াবহ বৃষ্টিপাত। এছাড়া বঙ্গোপসাগরের উপর লক্ষ্য করলে দেখতে পাবেন এই মুহূর্তে খুব একটা কিন্তু মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। এবার আমরা সরাসরি চলে যাব ইউরোপিয়ান মেঘবার্তার সাহায্যে এবং সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় কেমন পরিমাণ বৃষ্টিপাত হবে। 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার দেশের অভ্যন্তরে আমরা যদি সকালের দিকে লক্ষ্য করি অর্থাৎ দুপুর মোটামুটি সকাল 11টা থেকে মোটামুটি দুপুর 1টা পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে কয়েকটি এলাকাতে বৃষ্টিপাত হবে এবং তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাতকানিয়া রয়েছে, দেবহাজারি রয়েছে, বান্দরবান রয়েছে, চান্দাইশ রয়েছে, একই সাথে কিন্তু আনোয়ারা রয়েছে, পটিয়া রয়েছে, এছাড়া সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী, একই সাথে কিন্তু এখানে অনেকগুলো উপজেলা আমরা লক্ষ্য করতে পারছি যেমন কি বড়ইতলা, একই সাথে কিন্তু চাকরিয়া, লামা এই এলাকাগুলো আসলে আমাদের বিস্তারিত এতভাবে দেখানো তো সম্ভব নয়, সেক্ষেত্রে আপনাদের খুবই অল্পভাবে দেখানোর চেষ্টা করছি যেমন কি কুতুবদিয়া, মহেশখালী, তারপরে রয়েছে এখানে রয়েছে নেত্রকোনা সহ ইন্দুয়া সহ আশপাশের এলাকা। তো এছাড়া রাজস্থলী, বিলাইছড়ি, রংদুত, একই সাথে কিন্তু খাগড়াছড়ি, দিঘিনালা এই এলাকাগুলোতেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সকাল থেকে 11টা থেকে মোটামুটি দুপুর 1টার মধ্যে। এছাড়া আমরা দেখানোর চেষ্টা করি বিকালের দিকে, তাহলে আগামী 24 থেকে 48 ঘন্টায় বিকালের দিকে বাংলাদেশের সবচেয়ে বেশি তাপমাত্রা অনুভূত হবে বিশেষ করে দুপুর থেকে বিকাল অর্থাৎ দুপুর 2টা থেকে মোটামুটি বিকাল 3টা থেকে 4টার মধ্যে। এই সময় দেশের অভ্যন্তরে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, একই সাথে কিন্তু পঞ্চগড়, এছাড়া কিন্তু সাদিপুর রয়েছে, এছাড়া কিন্তু রাজশাহীর মধ্যে পুটিয়া, বগুড়া, একই সাথে কিন্তু নন্দীগ্রাম থেকে শুরু করে সিংড়া, সিরাজগঞ্জ, সিরাজবাড়িয়া, ময়মনসিংহ, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, বিশ্বরামপুর থেকে শুরু করে একদম বরিশালের কয়েকটি এলাকা যেমন কি ফিরোজপুর, একই সাথে কিন্তু মাতবাড়িয়া, কালাপাড়া, সাতক্ষীরা, সাইমনগর, খুলনা এই এলাকাগুলোতে কিন্তু কোথাও কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায়, বিশেষ করে 10 তারিখে। তো এইসব এলাকাগুলোতে কিন্তু বেশ ভালো পরিমাণ অর্থাৎ 45 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত কিন্তু তাপমাত্রা উঠতে পারে, অর্থাৎ বেশ তাপদাহ চলার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে রাত পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত না হলেও মেঘলা আকাশ থাকতে পারে বাংলাদেশের দিঘিনালা, খাগড়াছড়ি, লংদুত, বান্দরবন, মানিকছড়ি, রঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, নোয়াখালী, ফেনী, সাতক্ষীরা, কুতুবদিয়া, একই সাথে কিন্তু থানচি, মহেশখালী, নোয়াখালী, ফেনী, চৌমুহনী, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর এই এলাকাগুলোতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে রাত পর্যন্ত কিংবা হালকা মেঘলা আকাশ হয়ে শীতল বাতাস প্রবাহিত হতে পারে। তবে আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে কিন্তু বেশ কালো মেঘ অর্থাৎ মেঘের আনাগোনা স্পষ্ট এবং খুব দ্রুত অর্থাৎ 11-12 তারিখের মধ্যে দেশের অভ্যন্তরে বৃষ্টিপাত নতুন করে জাগ্রত হতে পারে।